শিশুদের এই দাবদাহে নিয়মিত জল পান করবার তাগিদে এক অভিনব উদ্যোগ গ্রহণ করল শিলিগুড়ির নেতাজি বয়েজ প্রাইমারি স্কুল। একই সাথে শিশুদের প্রিয় খাবার বিরিয়ানি খাওয়ানো হলো স্কুলে। শিশুদের স্বাস্থ্যের দিকে চিন্তা করে পঠন পাঠনের পাশাপাশি এক অভিনব উদ্যোগ গ্রহণ করল শিলিগুড়ির নেতাজি বয়েজ প্রাইমারি স্কুল। সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাইমারি কাউন্সিলর এর চেয়ারম্যান দিলীপ রায়, স্কুলের প্রাক্তন শিক্ষক বিভূভূষণ রায় সহ স্কুলের সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে ওয়াটার বেলের সূচনা করা হয়। একই সাথে সকল ছাত্রদের বিরিয়ানি খাওয়ানো এবং পরিবেশের উপর অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাঞ্চন দাস এক বিবৃতিতে জানান, শহরে বর্তমানে প্রচন্ড গরম, তাই শিশুরা জল খাওয়া নিয়ে খুব একটা আগ্রহ দেখান না। এই জল খাওয়াটা নিয়মিত করা ও শরীরের জলের প্রয়োজনীয়তা কতটা, এইসব বিষয়ে জানাতে তারা ওয়াটার বেল চালু করলেন, যার দরুন নিয়মিত স্কুল চলাকালীন দুবার জল খাবারের জন্য ঘন্টা পড়বে। ছাত্ররা যে যেমন জল খাচ্ছে খাবে, তার উপর এই ঘন্টা বাজার সাথে সাথে জল খাবে প্রতি ছাত্র। এর সাথে বিরিয়ানি নিয়ে কিছু শহরে কিছুদিন আগে ঘটে যাওয়া ঘটনায় শিশুরা বিরিয়ানি খেতে পারছে না, তাই তারা বিরিয়ানির ব্যবস্থা করেছেন, কারণ শিশুদের এটি খুব সুস্বাদু একটি খাবার। প্রতি বছরের ন্যায় এবছরেও আমরা একটি বিশেষ মহাভোজের আয়োজন করেছি। বিগত দিনে আমরা বিদ্যালয়ে ফ্রাইড রাইস, চিকেন, পোলাও, পুরি, সবজি এগুলো ছাত্রদের মুখে তুলে দিয়েছি। তো এই বছরে আমাদের লক্ষ্যটা যেটা ছিল আগে থেকেই, সেটা হচ্ছে বিরিয়ানি। তো অতি সম্প্রতি শিলিগুড়ির বুকে বিরিয়ানি নিয়ে যে সকল নেতিবাচক ঘটনাগুলো ঘটেছে, তাকে কেন্দ্র করে শহর শিলিগুড়ির মানুষের মধ্যে একটা বিরিয়ানি নিয়ে একটা ভীতি হয়েছে। এবং বিরিয়ানি ছোট বাচ্চা থেকে বয়স্ক সকলের একটা সুস্বাদু একটি প্রিয় খাবার। এই শিলিগুড়ির ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে এখন বলতে গেলে এই ছোট ছোট বাচ্চারা থেকে শুরু করে এবং বড়রাও বিরিয়ানি বিমুখ হয়ে আছে। গার্জিয়ানরা তাদেরকে খেতে মানা করছে, অন্তত শিলিগুড়ির বুকে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে বাচ্চাদের মুখে আমরা বিরিয়ানি তুলে দেব, তবে পুরোপুরি হাইজেনিক ওয়েতে। আমরা শিক্ষক শিক্ষিকারা দায়িত্বের সাথে ভোর 5টার থেকে পুরো রান্নাবাড়ির আয়োজন করে এবং নজরদারির মধ্যে দিয়ে আমরা বিরিয়ানি তুলে দিয়েছি। এবং ছাত্রছাত্রীরা যথেষ্ট আনন্দিত এবং খুশি, এবং ওদের মুখে হাসি দেখতে পেয়ে সেটাই আমাদের উদ্দেশ্য। ওদের হাসি আমাদের উদ্দেশ্য, ওদের আনন্দ দিতে পেরেছি, এটাই খুশি। এবং গার্জিয়ানরাও যথেষ্ট প্রশংসা করেছে এই উদ্যোগকে, কারণ শিলিগুড়ির বুকে যেহেতু অতি সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার জন্য বিরিয়ানি নিয়ে বিমুখ, শিশুরা ভালোবাসে বিরিয়ানি, এত সুন্দর প্রিয় ডিশ, কিন্তু ওরা খেতে পারছে না, আতঙ্ক, ভয়। সেই জায়গা থেকে, সেই চিন্তা থেকে আমাদের এই উদ্যোগ। এবং আজকে আরেকটি বলতে গেলে খুব গুরুত্বপূর্ণ আমরা কর্মকাণ্ড করেছি, সেটা হচ্ছে ওয়াটার বেল। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময়ে বেল বাজবে, দুবার করে। যখন বেল বাজবে ঠিক সেই সময় ছাত্ররা জল পান করবে। ওদের যখন তেষ্টা পাবে এমনি সময় তোরা খাবেই, কিন্তু যখন দুবার করে বেল বাজবে, বেলের আওয়াজ কানে গেলে সেই সময় ওদের বাধ্যতামূলক দুবার নির্দিষ্ট দুটি সময় ওদেরকে জল পান করতে হবে। এবং জলের যে প্রয়োজনীয়তা আমরা কম বেশি সবাই জানি। এখন এই গরমের সিজনে জল একটু বেশি করে খাওয়া উচিত। এমনি জলের তো অনেক ভালো দিক রয়েছে। সেই ছোট ছোট শিশুরা তো অবশ্যই বোঝে, আগামী তো বেশি করে বুঝবে। কিন্তু প্রত্যেক দিনই হবে না, এটা প্রত্যেক দিন হবে, প্রত্যেক দিনই। এটা আমাদের বিরিয়ানিটা কি সপ্তাহে না, বিরিয়ানিটা একটা বছরে এবার প্রত্যেকবারই একটা বিশেষ মহাভোজের আয়োজন করা হয় সরস্বতী পুজোর খাওয়া উপলক্ষে। যেহেতু এবার গরমের ছুটিটা 1 মাস ছিল, তারপর প্রথম পর্যায়ের মূল্যায়ন চলেছিল, এবং স্কুলে যেহেতু ইনফ্রাস্ট্রাকচার কাজ হচ্ছে, বিল্ডিং হচ্ছে, সেই জন্য আমরা ঠিক একেবারে সরস্বতী পুজোর পর খাওয়াতে পারিনি। তো আমরা এই সময়টা বেছে নিয়েছি এবং ছাত্রদের মুখে আমরা বিরিয়ানি তুলে দিতে পেরে যথেষ্ট খুশি। আর যেটা বলছিলাম ওয়াটার বেলটা নিয়ে, এবার আমরা প্রত্যেকে জানি মানুষ অভ্যাসের দাস। হ্যাঁ, একটা অভ্যাসের মধ্যে দিয়ে অনেক কিছু আয়ত্ত করা যায়। ছোট ছোট শিশুরা ওরা কতটা, আমরা তো বোঝাচ্ছি জলের প্রয়োজনীয়তা, তোমরা জল খাবে, জল সবসময় নিজেও খাবে, অন্যকে খেতে বলবে। আর ছোটরা যা দেখে তাই শেখে। তাই ওদেরকে মূলত আমরা একটা অভ্যাসে পরিণত করতে যাচ্ছি যে বেল বাজলেই তখন যেন ওরা জলটা খায়। এবং এই মুহূর্তে এই গরমের সিজনে অবশ্যই জল পান করা উচিত। সেই জন্যই। আপনার নাম? আমার নাম কাঞ্চন দাস, আমি টিচার ইনচার্জ, নেতাজি বয়েজ প্রাথমিক বিদ্যালয়।